তুমি কি কখনো এমন অনুভব করেছ, চারপাশে শব্দ, মানুষ, কাজ, কিন্তু ভেতরে ভয়ানক এক নিস্তব্ধতা, যেন কেউ জিজ্ঞেস করছে, তুমি সত্যিই কে? তুমি হয়তো বলবে, আমি একজন মানুষ, নাম আমার। কিন্তু যদি নামটাই মুছে যায়, তাহলে কে তুমি? কখনো ভেবেছ, তুমি সারাদিন কথা বলছো, কাজ করছো, দৌড়াচ্ছ, কিন্তু তোমার আসল তুমি কোথায়? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা একটাই কাজ করি, অভিনয়। অফিসে এক রূপ, বন্ধুর সামনে আরেক রূপ, আর একা হলে সম্পূর্ণ ভিন্ন মানুষ। কেউ কেউ এই প্রশ্নটা জীবনভর এড়িয়ে যায়, আর কেউ কেউ একদিন হঠাৎ থেমে যায়, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে, আমি কে? এই আমি কে প্রশ্ন থেকেই জেনের দরজা খুলে দেয় এক বই, দ্য 3 পিলার্স অফ জেন। লেখক ফিলিপ কাপলেও ছিলেন একজন আমেরিকান সাংবাদিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধের ভয়াবহতা দেখে তার মনে প্রশ্ন জাগে, মানুষ এত কষ্ট পায় কেন? জীবনের অর্থ কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি পাড়ি দেন জাপানে, যেখানে তিনি জেন গুরু ইয়াসুতানি রোশি ও হারাদা রোশির অধীনে বছরের পর বছর কঠোর সাধনা করেন। সেই অভিজ্ঞতা, শিক্ষার্থীদের জাগরণের কাহিনী আর জেনের মূল তত্ত্ব সব কিছু মিলিয়ে তিনি লেখেন দ্য 3 পিলার্স অফ জেন। এই বইটি পশ্চিমও প্রথমবারের মতো জেনকে বাস্তব, প্র্যাকটিক্যাল ও সহজভাবে উপস্থাপন করে। এখানে 3টি স্তম্ভ বা 3 পিলার্স নিয়ে বলা হয়েছে: 1 টিচিং, 2 প্র্যাকটিস, 3 এনলাইটেনমেন্ট। এই 3টি স্তম্ভই জেন জীবনের ভিত্তি। প্রথম স্তম্ভ, টিচিং, শিক্ষা। গল্পটা শুরু হয় এক অনুসন্ধানী মানুষের মাধ্যমে। একজন মানুষ যিনি অনেক কিছু জানেন, কিন্তু শান্তি জানেন না। সে জ্ঞানী, সফল, তবু ভিতরে অস্থির। জাপানে গিয়ে সে দেখা পায় গুরু ইয়াসুতানি রোশির সঙ্গে। রোশি তাকে বলেন, তুমি সত্য জানতে চাইছো বইয়ের পাতায়, কিন্তু সত্য কোনো শব্দে থাকে না। জেনের শিক্ষা সরল, সত্যকে বোঝা যায় না, কেবল অনুভব করা যায়। রোশি বোঝালেন, তুমি নিজে আলাদা কেউ নাও, তুমি সেই নদী, সেই বাতাস, সেই নিঃশ্বাস। এখানে কোনো বিশ্বাস নেই, আছে কেবল অভিজ্ঞতা। জেন বলে, তুমি যত চিন্তা করবে তত দূরে যাবে, তুমি যত নীরব হবে তত কাছে আসবে। দ্বিতীয় স্তম্ভ, প্র্যাকটিস, ধ্যান। এরপর আসে অনুশীলনের স্তম্ভ, জাজেন। জাজেন মানে সহজভাবে বসে থাকা। কোনো মন্ত্র নয়, কোনো চিন্তা নয়, শুধু বসে থাকা। শরীর স্থির, চোখ অধঃখোলা, মন সচেতন। প্রথম দিন ফিলিপ ভেবেছিল, এ তো শুধু বসে থাকা, তাতে কি হবে? কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মন ভরে গেল হাজারো চিন্তায়। গতকালের স্মৃতি, ভবিষ্যতের ভয়, অপূর্ণ কাজ, অনুশোচনা। তখন রোশি বললেন, এই চিন্তাগুলোকে তাড়িয়ে দিও না, শুধু দেখো। যেমন আকাশ মেঘ দেখে, কিন্তু তাতে জড়িয়ে পড়ে না। জাজেন মানে চিন্তাকে থামানো নয়, বরং চিন্তার ওপারে গিয়ে নিজেকে দেখা। প্রতিদিন বসে থাকতে থাকতে ফিলিপ বুঝল, বাইরের জগৎ নয়, সবচেয়ে ভয়ানক যুদ্ধটা ভিতরে। যখন মন বলে উঠে পড়ো, তখন আত্মা বলে আরও একটু থাকো। এই নীরব যুদ্ধের ভেতরেই ধীরে ধীরে জন্ম নেয় স্পষ্টতা। মন স্বচ্ছ হতে শুরু করে, চিন্তা আর বাস্তবতার মধ্যে ফারাক দেখা দেয়, এবং তখনই শুরু হয় আসল রূপান্তর। তৃতীয় স্তম্ভ, জাগরণ। বছরের পর বছর অনুশীলনের পর একদিন ফিলিপ একা বসেছিল, না কোনো প্রত্যাশা, না কোনো ভয়ে। হঠাৎ যেন কিছু খুলে গেল।
কোনো শব্দ নয়, কোনো আলো নয়, কেবল এক অনুভূতি। আমি আলাদা কেউ নই, আমি এই অস্তিত্বেরই অংশ। এই মুহূর্তকেই বলে সাটোরি, অর্থাৎ আত্মজাগরণ। ফিলিপ বলেছিলেন, সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি যা খুঁজছিলাম তা আমি সবসময়ই ছিলাম। এই জাগরণে অহং ভেঙে যায়, আমি আর জগতের মাঝের দেওয়াল গলে যায়। বাইরের পৃথিবী একই থাকে, কিন্তু দেখার দৃষ্টি বদলে যায়। তখন ছোট্ট পাথরেও দেখা যায় সৌন্দর্য, শ্বাসেও শোনা যায় ঈশ্বরের সুর। বইয়ের মূল শিক্ষা: মন শান্ত হলে জগৎ শান্ত হয়। তুমি বাইরে যা দেখছ তা তোমার মনই আঁকছে। 2, ধ্যান কোনো অলৌকিক কিছু নয়, এটা তোমার আসল সত্যকে দেখতে শেখায়। 3, আত্মজাগরণ মানে কিছু পাওয়া নয়, বরং যা সব সময় ছিল তা চিনে ফেলা। 4, নীরবতা হল সবচেয়ে শক্তিশালী শিক্ষক। ফিলিপ যখন আমেরিকায় ফিরে এলেন, তিনি দেখলেন পশ্চিমের সবাই শান্তি খুঁজছে বাইরে। টাকা, সাফল্য, সম্পর্ক, পদ। কিন্তু তিনি জানতেন শান্তি সবসময় ভিতরে ছিল, শুধু আমরা তাকাইনি। এই বই আমাদের শেখায় ধ্যান মানে পালানো নয়, বরং নিজের মুখোমুখি হওয়া। তুমি যদি আজ একবার চুপ করে বসো, চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাস শোনো, তাহলেই শুরু হবে তোমার নিজের 3 পিলার্স অফ জেন যাত্রা। সত্যি বলতে, জাগরণ মানে কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের সচেতন মুহূর্ত। এক নিঃশ্বাস, এক নীরবতা, সেখানেই লুকিয়ে আছে মুক্তি।